বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে চলতে চায়। তিনি বলেন, কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, সে সরকারের সমর্থক হোক বা বিরোধী। মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশ একটি কালো মেঘের নিচে চাপা ছিল। কারোর ক্ষেত্রে এই অন্ধকার ছিল তীব্র, কেউ আবার নীরবে সইতে বাধ্য হয়েছে। তবে যারা তৎকালীন পতিত সরকারের বিপরীতে অবস্থান নিয়েছিল, তাদের জন্য ভয়, মিথ্যা মামলা, রাতের বেলা দরজায় কড়া নাড়া, গুম, নির্যাতন এসব ছিল নিত্যদিনের বাস্তবতা। অসংখ্য পরিবার অপেক্ষা করেছে তাদের প্রিয়জনের জন্য, যারা আর কখনো ঘরে ফেরেনি। তিনি বলেন, এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। 2024 সালের গণ অভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। তারেক রহমান বলেন, এখন বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু, একটি ঐক্যবদ্ধ দেশ, যেখানে ভিন্ন মত গণতন্ত্রের অংশ হবে, নিপীড়নের কারণ হবে না, যেখানে কাউকে গুম বা নির্যাতনের শিকার হতে হবে না।